আমার বাড়িতে ছোটো মাছ খুব একটা আসে না, কারণ ছোটো মাছটা খুব একটা কেউ পছন্দ করে না, বিশেষ করে এই বাটা মাছ তো একদমই আসে না। তা আমি বাজারে গিয়ে হঠাৎ করেই বাটা মাছ দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো, তাই নিয়ে চলে এসেছিলাম। আর এই ছোটো বাটাগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তোমাদের কার কেমন লাগে একটু জানিও। মাছ ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটাকে কিন্তু ভেজে নেব আমি আগে। অনেকে শুনেছি এই বাটা মাছ কাঁচাও খায়, তা তোমরা কে কীভাবে খাও একটু বলো তো। প্রথমে না ভেবেছিলাম কি যে একটু পাতলা ঝোল করব আলু বেগুন দিয়ে, তারপরে যেই আজকে সকাল থেকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হলো, অমনি প্ল্যান চেঞ্জ করে ফেললাম, না আর ওই পাতলা ঝোল না, আজকে একটু সর্ষে বাটা দিয়ে খেয়ে নিই। যাই হোক, কথা বলতে বলতে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে একটু কড়া করে ভাজছি, কিন্তু মাছ ভাজা হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দেবো। আমি ইউজ করছি এখানে সানরাইজের যে সর্ষে গুঁড়ো হয় সেটা, কোনো বাটাবাটির ঝামেলা নেই, জাস্ট জলে গুলে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে সানরাইজের সর্ষে পেস্টটা, দিলেই কিন্তু রেডি হয়ে যাবে গিয়ে। কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি এখানে 1 চামচ দিয়েছি কালো জিরে, মানে এটা হচ্ছে চায়ের চামচের মাপে। আর দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা বাটাও দিতে পারো, বাটা দিলে আমার মনে হয় বেশি ভালো হবে। আমার আর বাটতে ইচ্ছে করছিল না, তাই গোটাই দিয়ে দিলাম। যাই হোক, এবার দিয়ে দিলাম সানরাইজের সর্ষে পেস্টটা, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যেই তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। আর এই যে বাটা মাছ সর্ষে বাটার ঝালে একটু ধনেপাতা না হলে কিন্তু বেশ জমে না মাছটা, কি বলো তোমরা? আমার তো তাই মনে হয়। সেই জন্য শেষে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে এটাকে জাস্ট গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। তারপরে একদম দুপুরের লাঞ্চটা কিন্তু জমে যাবে গিয়ে, গরম গরম ভাত আর ঝাল ঝাল বাটা মাছের ঝাল আর কি, সর্ষে বাটা দিয়ে। এটা খেতে অপূর্ব লাগে আমার, সর্ষে বাটা দিয়ে বাটা মাছ আমার খেতে খুবই ভালো লাগে। আমার বাটা মাছটাই খুব ভালো লাগে, কিন্তু কি করব, বাড়িতে ছেলে খায় না, বর খায় না, সেই জন্য খুব একটা আসে না। ধনেপাতা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে শেষে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, দিয়ে এখন এটাকে সার্ভ করে দিচ্ছি। কিন্তু আমার রান্না পুরো রেডি। এই রান্নাটা করতে খুব বড় জোর 7 থেকে 10 মিনিট লাগলো, কিন্তু রান্না একদম রেডি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।